ঘড়ির কাঁটা থমকে নেই। সকাল ৬টার দিকে ঢাকার আকাশ মেঘলা, ভেজা বাতাসে অদ্ভুত ভারী গন্ধ। সেই ভোরেই শ্বেতপত্র কমিটির দপ্তরে জমা পড়েছিল একটি রিপোর্ট। অঙ্কের ভাষায় লেখা এক একটি লাইন যেন কাঁপিয়ে দিচ্ছিল অর্থনীতির ভিত। সংবাদকক্ষে সেই রিপোর্ট পৌঁছানোর মুহূর্তেই টেলিটাইপ মেশিনের শব্দে ছন্দ কেটে যায়। সাংবাদিকরা মাথা তুলে তাকান। বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর ব্যয়ের হিসাব যেন নতুন এক ভূমিকম্পের খবর। ৮টি মেগা প্রকল্প। পদ্মা সেতু থেকে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কাগজে লেখা সংখ্যা প্রথমে স্থির, কিন্তু পড়তে পড়তে যেন রক্তচাপ বাড়িয়ে দেয়। প্রারম্ভিক ব্যয় ছিল $11.2 বিলিয়ন, তবে শেষমেশ খরচ দাঁড়িয়েছে $18.64 বিলিয়ন, অর্থাৎ ৯১,৭৪৪ কোটি টাকাই অতিরিক্ত। শ্বেতপত্র কমিটির ভাষায় দুর্বল পরিকল্পনা, বাস্তবায়নে বিলম্ব এবং দুর্নীতি এই বাড়তি খরচের মূল কারণ। শব্দগুলো ঝাপসা হয়ে ওঠে, আবার শানিত অস্ত্রের মতো আঘাত আনে। তবে অন্তর্বর্তী সরকার রিপোর্ট হাতে পেয়েও কোনো পদক্ষেপ নেয়নি। ফাইলগুলো যেন স্রেফ তাকেই সাজিয়ে রাখার জন্য। পদ্মা সেতু অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ১০,১৬১ কোটি টাকা, যা শেষমেশ দাঁড়িয়েছে প্রায় ৩১,০০০ কোটি, অর্থাৎ বৃদ্ধির হার ২২১%। পদ্মা সেতু রেল সংযোগ শুরু হয়েছিল ৩৭,৮২০ কোটিতে, যা শেষ হয়েছে ৫৪,৯০০ কোটিতে। যমুনা রেলওয়ে সেতুতে ব্যয় বেড়ে ১০,৭৮৪ কোটি থেকে দাঁড়িয়েছে ১৮,৬৮৬ কোটিতে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে ৩১%। কর্ণফুলী টানেলে ১,২০০ কোটি থেকে গিয়ে ঠেকেছে ১৪,৬৪০ কোটিতে। এমআরটি লাইন ৬ এর খরচ ২৫,৬২০ কোটি থেকে বেড়ে হয়েছে ৪০,২৬০ কোটি। বিআরটি ৩ এখনো অসম্পূর্ণ। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের খরচ প্রাথমিক ব্যয় থেকে ৬৯% বেশি। সংখ্যাগুলো কেবল হিসাব নয়, বরং ট্যাক্স পেয়ারের রক্ত ঘামে মাখা গল্প। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদী হাসান সরাসরি বলেন, বিদেশি ঋণ ও ঠিকাদারদের কারণে টাকার বড় অংশ দেশ ছেড়ে গেছে। মানসম্পন্ন নিরীক্ষা চাইলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে হবে, অন্যথায় সত্য আড়ালেই থেকে যাবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ডক্টর KAS মুর্শিদ স্পষ্টভাবেই জানান, অতিরিক্ত খরচ আর ফেরত আনা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে যাতে অপচয় না হয় তার জন্য টাস্কফোর্স সুপারিশ করেছিল। কার্যকর উদ্যোগ হয়। বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক এই অপচয়ের মূল কারণগুলো একে সাজালেন: জমি অধিগ্রহণে বিলম্ব, দরপত্রের জটিলতা, দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতি। তার মতে প্রতিটি বড় প্রকল্পে তৃতীয় পক্ষের নিরীক্ষা বাধ্যতামূলক করতে হবে, নইলে জবাবদিহি আসবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানালেন, আন্তর্জাতিক নিরীক্ষার কোনো পরিকল্পনা নেই, দুদক কাজ করছে, আলাদা নিরীক্ষা আপাতত নেই। শীতল স্বর, অথচ এই উত্তর যেন আরো প্রশ্ন উস্কে দেয়। ঢাকার ধোয়া ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে প্রশ্ন থেকে যায়, এই প্রকল্পগুলো কি শুধুই কংক্রিট আর লোহার বাঁধন, নাকি ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বয়ে বেড়ানো দায়? ট্যাক্সপেয়ারের প্রতিটি টাকার জবাবদিহিতা কে দেবে? সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক দেশের স্বপ্ন ও ব্যর্থতা। স্বপ্নগুলো নদীর স্রোতে ভেসে গেছে, ব্যর্থতাগুলো দাঁড়িয়ে আছে রেল সেতুর ইস্পাতের মতো দৃঢ় হয়ে। শ্বেতপত্রের রিপোর্ট তাই শুধুই অঙ্কের খাতা নয়, এটি সতর্কতা। ভবিষ্যতের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি টেন্ডার যেন আরো স্বচ্ছ হয়, নয়তো আবারও ইতিহাস গুনবে অতিরিক্ত খরচ নামের কালো অঙ্ক।